আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে হাজির হয়েছে, একটা বিশেষ তথ্য দেওয়ার জন্য। সেটি হলো মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি কি, মোলার প্রেগনেন্সি কখন হয়, কিভাবে আমরা বুঝতে পারি, আহ, সেই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলা, শেয়ার করার জন্য এই ভিডিওটি আসলে করা। আমাদের হাতে একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা হলো 1.5-2 মাস আগে। এই 2 মাস আগে তার রিপোর্টে আসছিল, সে ছিল 2 মাসের আত্মসত্ত্বা। এখন তার 4 মাস হওয়ার কথা, কিন্তু তার এখন কমপ্লেন হলো রিপিট, মানে অতিরিক্ত এক্সেসিভ ভমিটিং, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সেই সাথে পেট ফুলে যাওয়া, এই সমস্যাগুলো। এখন এই সমস্যাগুলোর পেছনের কারণ হলো আজকে আমরা ওই যখন এর আগে যে আলট্রা করা হয়েছিল সেখানে কিন্তু তার ক্লোট ব্লাড ছিল, সেখানে কোনো হার্ট রেট ছিল না বাচ্চার। যেহেতু 2 মাসে অনেক কিছু নাও আসতে পারে, এই জন্য ওরা অপেক্ষা করতে বলছিল। 14 দিন পর বা 7 দিন পর আবার ডাকছে, কিন্তু রোগীর গাফিলতির কারণে হোক বা দূরবর্তী জায়গার কারণে হোক আসলে যাওয়া হয়নি। ফলশ্রুতিতে আজকে আমরা আবার পরীক্ষা করলাম, সেই রিপোর্টটা আসলে হলো মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেটি হলো যখন কোনো ফিটাস, ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, বাচ্চা কনসেপ্ট করার পর যদি সেই কনসেপ্ট প্রোডাক্ট থেকে ফিটাস তৈরি না হয়, সেটি হলো মোলার প্রেগনেন্সি। এটা অনেক বেশি মাত্রা হয়ে গেছে এখন, যেহেতু 4 মাস, সেক্ষেত্রে এর এখন সিজার করে এই জিনিসটা বের করতে হবে। নর্মালি হওয়ার আর কোনো অপশন নাই। তো আপনারা যারা মনে করেন যে 6 মাস 7 মাস হোক তারপর আল্ট্রাসোনোগ্রাম করব, এই ভুলটা আপনারা করবেন না। এই ভুলের কারণে কিন্তু আজকে এদের এই অবস্থা, এবং রোগী প্রায় আমাদের মরণাপন্ন। খুব ক্রিটিক্যাল কেস। মেডিকেল এমার্জেন্সি বা যতগুলো ইন্ডিকেশন থাকে যে অপারেশন করাই লাগবে, সিজার করাই লাগবে, সেগুলোর একটা হলো মোলার প্রেগনেন্সি। যদি 16 সপ্তাহ বা 5 মাস পার হয়ে যায়, যদি প্রথম দিকে দেখা গেল যে 1 থেকে 1.5 মাস 2 মাসের ভিতরে যদি হার্ট রেট চলে না আসে, সেই ক্ষেত্রে আপনারা যদি পরীক্ষাগুলো করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এটা ডিএনসি করে বের করতে পারবেন। কিন্তু যখন বেশি বড় হবে, এখন আর ডিএনসি করে বের করা সম্ভব নয়, বা পার ভেজানেলি এটা ইম্পসিবল। এখন যেহেতু 16 সপ্তাহ 17 সপ্তাহ হয়ে গেছে, এখন ওনার অপারেটিভ প্রসিডিওর। আগে যদি বাচ্চা বের করলে আমরা সিজার বলি, কিন্তু এখন তো আর বাচ্চা বের হবে না, এটা ল্যাপারেটমি, পেট কেটে এটা এই জিনিসটা বের করতে হবে। এই কথাগুলো আপনার সাথে শেয়ার করার জন্য আজকে কথাগুলো বললাম। আর মূল হলো সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া এই সমস্যাগুলো সমাধান সম্ভব নয়। আর যারা মনে করেন যে 5 মাস 7 মাস হোক তারপর আলট্রা করবো, এই ভুল করবেন। এখানে অনেক জিনিস আপনার মিস হয়ে যেতে পারে। এজন্য প্রথম আল্ট্রাসোনোগ্রামটা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। ধন্যবাদ সবাইকে।